গরুর মাংস তো অনেকভাবে খেয়েছেন। আজকে একদম মুখে লেগে থাকার মতো গরুর মাংসের রেসিপি শেয়ার করব। আর এই মাংসের রেসিপি আমি একটু শর্ট ছেড়েছিলাম। আপনারা সবাই কিন্তু পাগল করে দিয়েছেন। এই রেসিপিটি আমি কবে আপলোড দেব? ফাইনালি আজকে এই রেসিপিটির ইন্ট্রো দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসগুলোকে ধুয়ে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। একটু চর্বি সহ মাংসটাকে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবং অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার অ্যাড করে দেব মরিচ পেস্ট। এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া অল্প পরিমাণে পানি দিয়ে ভিজে রেখে দিয়েছিলাম। এভাবে পেস্ট করে দেখেন গরুর মাংসটা রান্না করবেন, সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। বাটা মশলার ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকের মাংস ভুনাটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে আমি সবগুলো শুকনো উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি 3টি তেজপাতা, 4 থেকে 5 টুকরো দারুচিনি, 10-12টি এলাচ, 10 থেকে 12টি গোলমরিচ, 1টি স্টার, 2টা নিয়েছি জয়ত্রী এবং 7 থেকে 8টি লবঙ্গ। এবার অ্যাড করে দেব সবগুলো শুকনো গরম মশলা। নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া। এই শাহি গরম মশলার গুঁড়াটা কিভাবে করতে হয় সে রেসিপিটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আর নিয়েছি স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলোকে অ্যাড করে এই মাংসটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আরেকটি কথা, এখানে কিন্তু আমি হলুদের গুঁড়াও অ্যাড করেছি, হয়তো সেই ক্লিপটি নিতে ভুলে গিয়েছিলাম। এবার মাংসটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। মাংসটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার চুলার মধ্যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকনাটিকে নামিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এবার ঢাকনাটিকে নামিয়ে অ্যাড করে দিচ্ছি 15 থেকে 20টি শুকনা মরিচ। আর আমার কাছে গরুর মাংস ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। এই শুকনা মরিচটা দিলে কিন্তু মাংসর কালারটা অনেক সুন্দর আসে। এবার আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকমের এক্সট্রা পানি অ্যাড করিনি। গরুর মাংস থেকে যে এক্সট্রা পানি উঠেছে সেটা দিয়ে এই মাংসটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। 30 থেকে 40 মিনিট মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এবার অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি অ্যাড করছি গরম পানি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। পানিটাকে দিয়ে চুলার আঁচ কমিয়ে মাংসটাকে আবারও একটু ভালোভাবে রান্না করে নিতে হবে। ঝোলটাও কিন্তু শুকিয়ে এসেছে এবং মাংসগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার চুলা থেকে নামানোর আগে সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ এবং পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা ভাজা এবং 1 টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে সুন্দর একটি ফ্লেভার মাংসের গায়ে থেকে যাবে। এরই মাঝে তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে স্পাইসি গরুর মাংস ভুনা রেসিপি। আপনারা কিন্তু বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।